দর্শক এই মুহূর্তে আগারগাঁয়ে শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী সাদিয়া মৌ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে, কেমন পরিস্থিতি দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজিয়া। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, বহুল প্রতীক্ষিত সংসদ নির্বাচন এবং গণভোট দুটি কিন্তু একসাথে শেষ হয়েছে 4:30 নাগাদ, আমরা সবাই জানি। এবং এখানে ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগছে কারণ দুটি সংসদ একই সাথে কিন্তু হচ্ছে ভোট গণনা, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবং আমরা ক্যামেরা পার্সনের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু ভোট গণনা অলরেডি চলছে। এখানে স্বচ্ছ ব্যালট পেপারে ভোটাররা ভোট দিয়েছেন, সাদা যে ভোটার আছে সেখানে দিয়েছেন ভোটাররা স্লিপে সংসদীয় ভোট, এবং গোলাপি রঙের যে পেপারটা আমরা দেখতে পাচ্ছি এখানে গণভোট দিয়েছে। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটটা রয়েছে সেই ব্যালট পেপারটা হচ্ছে গোলাপি রঙের। এবং আমরা দেখছি এখানে সবকিছু গণনা করা হচ্ছে। এবং আমরা বর্তমানে আছি শেরেবাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে মহিলা ভোটার কেন্দ্রে, এবং এখানে টোটাল ভোটারের সংখ্যা ছিল 2034 জন। এবং এখানে ভোট কাস্টিং তারা শতাংশটা বলতে পারেনি, তবে ভোটারের সংখ্যা বলেছে 910 জন। অর্থাৎ 2034 জনের মধ্যে 910 জন ভোট প্রদান করেছে। প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলে সর্বশেষ তথ্য এটা জানতে পেরেছি। এবং আপনারা ক্যামেরায় দেখছেন বর্তমানে এটা চলছে, ভোট গণনা চলছে এবং তারা ফলাফল ঘোষণা করবেন। এটা বেসরকারিভাবে আমরা যখন জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুষ্ঠুভাবে এবং খুব নিরাপত্তার ভাবে এখানে সবকিছু চলছে। এবং গেটের বাইরে, কেন্দ্রের বাইরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পেট্রোল বাহিনী, সবার তারা তৎপর রয়েছেন। কারণ আমরা জানি ভোট গণনার পরেও একটি আশঙ্কা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং ভোট গণনা যেন সুষ্ঠুভাবে জনগণ পায়। এর জন্য আমরা চাচ্ছি, এবং এই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা চাচ্ছেন কোনো ধরনের এই বাংলাদেশ ইতিহাসে যেন সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন হতে পারে। এই কারণে তারা ভোট গণনার সময় বা ভোট গ্রহণ প্রথম থেকে যেই তৎপরতা ছিল আমরা দেখছি, আমাদের ক্যামেরা আমরা দেখেছি এবং বিভিন্ন ভোটার কেন্দ্র ঘুরে দেখেছি, তার থেকে এখন বর্তমানে আরো বেশি জোরদার করেছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং খুব সুষ্ঠুভাবে এবং নির্বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটা ছাড়া আমরা যেন এখান থেকে ফলাফলটা পেতে পারি, সেই চেষ্টা চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আপনারা দেখছেন ভোট গণনা ব্যালট পেপারগুলো আলাদা করা হচ্ছে। সাদা অর্থাৎ সংসদীয় ভোটের যে সাদা ব্যালট পেপার রয়েছে এটা আলাদা করা হচ্ছে, এবং গোলাপি রঙের যেটি আছে গণভোট, হ্যাঁ বা না গণভোট দেওয়ার মাধ্যমে দর্শক যে গণভোট অংশগ্রহণ করেছে সেটা আলাদা করা হচ্ছে স্বচ্ছ ব্যালট পেপারের বক্সের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে সবকিছু মোটামুটি আলাদাকরণ করা হয়ে গেছে। এবং আমরা বলি পোস্টাল ব্যালটের যে ব্যাপারটা থাকে, পোস্টাল ব্যালট এবার আপনারা জানেন দেশ এবং দেশের বাহির থেকে কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমেও এবার ভোট গ্রহণ চলেছে। এবং এটা 4টা অর্থাৎ বিকাল 4টার মধ্যে পোস্টাল ব্যালট গ্রহণ করাও কিন্তু শেষ হয়ে গেছে। এবং আপনারা দেখছেন খুব সুষ্ঠুভাবে, আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং গণনাগুলো চলে যাচ্ছে, গণনা চলছে। এবং গণনা করার পর তারা সবকিছু আলাদা করছে। গোলাপি অর্থাৎ গণভোটের যে ব্যালট পেপারটা তারা স্বচ্ছ একটি বাক্সে আলাদা করছে, এবং সাদা যে সংসদের যে ব্যালট পেপার এটা তারা আলাদা করে রাখছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুষ্ঠুভাবে একটি গণনা চলছে। এবং সরকারের যে আকাঙ্ক্ষা ছিল দর্শকদের এবার বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুষ্ঠু একটি নির্বাচন দেওয়ার, সেই প্রক্রিয়া কিন্তু চলছে এখন। এবং এর মাধ্যমেই আমরা ফলাফলের মাধ্যমে আমরা নতুন সরকার কে গঠন হবে তা আমরা জানতে পারবো। ফৌজিয়া, সরকারি শেরেবাংলা মহিলা কলেজ থেকে আমার এই সর্বশেষ এই পর্যন্ত তথ্য ছিল। ধন্যবাদ। পরবর্তীতে আমরা যুক্ত হব অন্য কোনো ভোট কেন্দ্র থেকে ভোটের ফলাফল প্রকাশের জন্য বা কি চলছে সর্বশেষ জানানোর জন্য আপনার সাথে পরবর্তীতে যুক্ত হব আশা করছি। ধন্যবাদ মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগারগাঁও শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ভোট গণনার পরিস্থিতি জানাতে তখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাদিয়া মৌ।